কি খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও না ঠিক এতটাই কষ্ট হতো। আর সেই থেকেই আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব। বিপদ আর কষ্ট যে আমাকে আমার আল্লাহর এত সন্নিকটে নিয়ে আসবে আর এত এত সুন্দর সুন্দর নেয়ামত দান করবে, তা হয়তো আমার এই বিপদ, এই প্রচণ্ড কষ্টের একাকিত্বে না পড়লে বোঝাই হতো না। আলহামদুলিল্লাহ। আর আমার এখন এমন অনুভব হয়, আমার আল্লাহর থেকে ভালো বন্ধু কেউ হতেই পারে না। আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব কিভাবে হয় জানেন? যখন আপনি সর্বক্ষণ সর্বা অবস্থায়, সেটা ৫ ওয়াক্ত নামাজে হোক, তাহাজ্জুদে হোক, সিজদায় হোক, প্রচণ্ড কষ্টে হোক, সুখে হোক, অথবা আকাশের দিকে তাকিয়ে থাকার সময় হোক, সর্বা অবস্থায় আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকা, তাকে আপনার অবস্থান সম্পর্কে অবগত করা, আপনার মনের অবস্থাটা বলা। যদিও তিনি সব জানেন, তারপরেও আল্লাহ তাআলার সাথে কথা বলার পর ওই যে একটা আত্মতৃপ্তি আসে না মনের ভিতরে, ওইটা আর কারো সাথে কথা বলার পর আসা সম্ভবই না। আমার সব থেকে একাকিত্বের সময় আমার আল্লাহ ছাড়া আর কেউই ছিল না। জানেন, আল্লাহ আপনার এমন একজন বন্ধু যে কিনা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে আর সব থেকে বেশি বোঝেও। আপনার প্রবলেমকে যতটা আপনি অনুভব করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীব্রতাকে বোঝেন। এবং এটাকে নিয়ে কিন্তু একটা সুন্দর ফেমাস কথাও রয়েছে, আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো ভালোবাসা সত্যি না, নিঃস্বার্থ না। আর আল্লাহ সবার আসল চেহারা দেখিয়ে দেয়, সব সম্পর্কের সব ভালোবাসা। তখন সব দেখিয়ে তিনি বান্দাকে জিজ্ঞাসা করেন, এবার বলো, আমি ছাড়া কেউ আছে কি তোমার?